যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বা আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় আছেন এমন বিদেশি নাগরিকদের নন ইমিগ্রেন্ট ভিসা বাতিলের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর 2016 সাল থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা B1 ও B2 ভিসার মধ্যে যেসব ভিসাদারী আগে আশ্রয় চেয়েছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন তাদের ভিসা বাতিল ও করবে। ব্যবসা ও পর্যটনের জন্য সাধারণত এসব ভিসা দেওয়া হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগেট জানিয়েছেন, স্বল্পমেয়াদী দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের চিহ্নিত করাই এ পদক্ষেপের লক্ষ্য। এপি জানিয়েছে এতে প্রায় 2 লাখ মানুষ প্রভাবিত হতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিসা বাতিল হওয়ার অর্থ আশ্রয়ের আবেদন বাতিল হওয়া নয়। ভিসা বাতিল হলেও আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান বহাল থাকতে পারে। তবে আবেদন প্রত্যাখ্যাত হলে তাদের যুক্তরাষ্ট্রে থাকার আইনি সুযোগ সীমিত হয়ে যাবে। ট্রাম্প প্রশাসন বলছে, আশ্রয় ব্যবস্থাকে অভিবাসন আইন এড়ানোর পথ হিসেবে ব্যবহার করা ঠেকাতেই এ উদ্যোগ। তবে অধিকার রক্ষাকারী এ ধরনের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছেন। এদিকে কোন দেশের নাগরিকরা আসলে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে বিশেষজ্ঞদের ধারণা, ভেনেজুয়েলা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, চীন, রাশিয়া, তুরস্ক ও মিশরের নাগরিকদের উপর এর প্রভাব বেশি পড়তে পারে।